প্যান্ডেল এখন চাকরি সব ডায়েরি অ্যাকশন অ্যাকশন জি লিল্লাহে তাকবীর মন্ত্রীরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল কোথায় কাঁদের কাকা ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা পালাবো না প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় যাব কি ফখরুল সাহেব জায়গা দিবেন না আছে পালাবো না যাই না তাদের দেখা ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা আইনে মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে দাড়ি কাটিয়ে নৌকা চড়ে পালাম এরা জীবন দেশে তা নৌকে ছাড়েনি কথা কাটি কিনা আইনে মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা আমার খবর না মিডিয়ার খবর কথা কাটি কিনা আমার ভাইয়েরা এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাঈদী হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল কথা বলেন ঠিক কিনা বিশ্ববরেণ্য মুফাসসির কোরআনের দায়িব 50 বছর কোরআনের তাফসীর করেছেন আল্লামা সাঈদী হুজুরকে যে বিচারপতি মানিক ট্রাইব্যুনাল গঠন করে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিকেরও মৃত্যুদণ্ডের রায় শুনতে চান এই বিচারপতি মানিক 116 জন আলেমের তালিকা করে দুদকে জমা দিয়েছিল কথা বলেন ঠিক কিনা আমার মতো গাইবান্দার ভাঙ্গা বক্তা আমার রোল নাম্বার ছিল 23 আমার তালিকায় কয় নাম্বার না আপনারা না ছিলে ওরা ঠিকই চেনে যে এরে দিয়ে দুনিয়ায় কি চলতেছে কথা কোন ঠিক কিনা মনে রাখবেন সারা বাতিলের টার্গেটে পরিণত হয় মনে রাখবেন এদের দাওয়াত কবুল হচ্ছে কথা বলে ঠিক কিনা ওরা 116 জন আলেমের তালিকা করে দুদকে জমা দিয়েছিল আমার রোল নাম্বার ছিল 23 আমার দুইটা ওয়াজ ওরা ভুল ধরেছিল একটা বৈশাখ নিয়ে আলোচনা করেছিলাম আর একটা বলেছিলাম ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগান দেওয়া যাবে না এটা ঈমান ধ্বংস করা স্লোগান এটা কুফরি স্লোগান কোনো মুসলিম এই স্লোগান দিতে পারে না বিস্তারিত ব্যাখ্যা সেখানে বলেছিলাম আজকে ওই দিকে যাওয়ার সুযোগ নাই ধর্ম যার উৎসবতা হিন্দুদের উৎসব হিন্দুদের কাছে বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে মুসলমানের উৎসব মুসলমানের কাছে ধর্ম যার উৎসবতা চাকরি যার বেতন সবার মারবেন নাকি বউ যার হক সবার গাছ যার ফল সবার পুকুর যার মাছ সবার নাকি পুকুর যার মাছ তার ফসল এদিক ফসলের খেল যার ফসলতা গাছ যার ফল তার চাকরি যার বেতন তার বউ যার হক তার ধর্ম যার উৎসবতা ওরা বেশি অতিরঞ্জিত কথা বলে আমাদেরকে বোকার স্বর্গে বসবাস করাইতে চায় কিন্তু আমরা তত বোকা না ধর্ম মানতে গেলে বুঝে শুনে মানা লাগবে আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার মারা গেছেন আল্লাহ পাক তার কবরকে জান্নাতের বাগান বানায় দেন জোরে বলেন আমিন তিনি তার বক্তব্য দিতে গিয়ে বলতেন বাংলাদেশের মানুষের আবেগ বেশি এদেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি কিন্তু ধর্মীয় জ্ঞান কম কথা কি বুঝতে পারছেন আমাদের ধর্মীয় আবেগ বেশি কিন্তু ধর্মীয় জ্ঞানের অভাব কথা বলে ঠিক কিনা কোন মুসলমান এই পূজার অনুষ্ঠানে যেতে পারে তারা আমাদের ঈদের নামাজে আসে না জুমায় আসে না জানাজায় আসে না শবে কদরে আসে না লাইলাতুল বরাতে আসে না আপনি কেন যান কোনদিন একটা অমুসলিম লাইলাতুল কদরের রাত্রিতে আপনার সাথে এসে 2 রাকাত নামাজ পড়লো না পড়তে দেখছেন নাকি তাহলে ওরা আপনার উৎসবে আসে না ঈদের মাঠেও আসে না জুমায় আসে না আর আপনি এতটাই নির্লজ্জ বেহায়া দাওয়াত ছাড়াই ওদের বুঝাই যায় পাশাত খানার বলেন মায়ের কাছে যখন কিছু চাইবেন আমার নামেও চাইবেন এটা মানুষ না ভণ্ড কথা বলেন না কেন আপনারা বলবো রাগ করতেছেন আপনারা তাহলে বিচারপতি মানিকেরও বিচার হওয়া দরকার আছে না পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল সংসদেতে মমতাজের গান কোথায় গেল হযরত ওয়ালা শামীম ওসমান এই শামীম ওসমান মাইক পাইলে বলতো খেলা হবে আজকে মাঠ পড়ে আছে কিন্তু শামীম ওসমান না আসেন এইবার খেলা হবে আসল খেলা কথা কোন ঠিক কিনা রাগ করতেছেন মনে হয় কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সমন কথা বলার সময় এরা করেনি ওজন ইনু সবাই আছে শুনছি কারাগারে পাপ করিলে সারে না কোনোদিন পাপ তারে কথা বলে ঠিক কিনা এই ব্যারিস্টার সমন কত কথা বলতো কি অভিনয় করতো এটা কি মানবতার ফেরিওয়ালা এরা যেদিন গ্রেফতার করে সেদিন বলতেছে আমি পুলিশের সাথে থানায় যাচ্ছি আমার ভক্তরা ঘাবড়াবেন না এখন 5 দিনের রিমান্ড নিয়ে সাইজ করছে হালকা কাঠগড়ায় দাঁড়ায় কান্নাকাটি করে কথা বলেন ঠিক কিনা রাগ করতেছেন কাঠগড়ায় দাঁড়িয়ে কান্নাকাটি করে আর বাইরে মিডিয়ার সামনে একটু করে মুচকে হাসি তার মানে ভিতরে কাঁদো বাহিরে হাসো জাতির মানুষ বুঝেছে ফেলেছে ব্যারিস্টার সমন অভিনয় কম করো প্রিয় জাতির মানুষ এদের অভিনয় বুঝে ফেলেছে কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা লম্বা করবো না আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনে যান হযরত বেলালের কথা মনে আছে না নাই কেমন নবী পাইছি নবীর সম্মান মর্যাদা কত যে নবী জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যেত জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যেত আল্লাহু আকবার বলে আমার ভাইরা নবী যদি হ্যাঁ বলতেন পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দিত নবী যদি না বলতেন পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দিত সেই ছাগলের স্তনে দুধ নাই রাসূলের হাতটা লেগে গেলে দুধে পরিপূর্ণ হয়ে যেত সেই খাবার 2-3 জন মানুষকে শেষ হয়ে যাবে এমন খাবারে রাসূলের হাতটা লেগে গেলে শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকে নবীজির শরীর মোবারক যখন ঘেমে যেত আম্মা জানেরা রাসূলের ঘামগুলো শিশিতে সংগ্রহ করে রাখতেন বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো দয়ার নবী মায়ার নবী
নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। বলেন দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। দেখায় আপনার মজেজা ভাগ্যবতী বিবি খাদিজা আপনারে করিল জীবনের আপন। ধন দৌলত যা ছিল চরণ তলে সব সফিয়া দিল আপনারে করিল জীবনের আপন। প্রেমের নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। জোরে বলেন মারহাবা। হযরত বেলাল ডেকে বলে নবী গো আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। ও নবী আপনি কালেমার দাওয়াত দেন, আমার একটু কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্বনবী হযরত বেলালকে পড়ায় দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ডেকে বলে বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাজান ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন ওই জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমানকে বিদায় করা। আজও ফিলিস্তিনিতে ওই নেতানিয়াহুর নেতৃত্বে মুসলমানদেরকে হত্যা করা হয়। এই যে আমেরিকার প্রেসিডেন্ট সাবেক প্রেসিডেন্ট নাম হলো জো বাইডেন, এই ক্ষমতায় এসে পৃথিবীর বিভিন্ন দেশে যুদ্ধ লাগায় দিয়েছে। এইবার গতকালকে নির্বাচনে পাস করেছেন ডোনাল্ড ট্রাম্প। কথা কর, এই ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে, বিশ্বের সেরা নেতা, বিশ্বের বড় নেতা। কথা বলেন ঠিক কিনা? আমেরিকার প্রেসিডেন্ট হওয়া মানে কি? বিশ্বের বড় নেতা। রাগ করতেছেন আপনারা? এই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতাতে এসে তারপরে আবেগে ভালোবাসা স্ত্রীকে একটু কিস করলেন। কথা কয় দেখেন। এবং আমেরিকার মানুষকে বললো এই জয় আপনাদের সাথে আমি ভাগাভাগি করলাম, আপনারা যোগ্য মানুষকে নির্বাচিত করেছেন, আপনাদের কাছে দেওয়া প্রত্যেকটা প্রতিশ্রুতি আমি রক্ষা করব। ডোনাল্ড ট্রাম্প বক্তব্য দিতেছেন, ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে পাস করেছেন, আমেরিকার 47তম প্রেসিডেন্ট হলেন ডোনাল্ড ট্রাম্প। এই আনন্দে বাংলাদেশের কিছু লোকেরা মিছিলে আত্মহারা হয়ে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের সাথে নাকি এদেশের পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রীর গভীর সম্পর্ক। শুধু কে তাই, যেই দেশে তিনি আশ্রয় নিয়েছেন ভারতের দাদা, তিনি নাকি ডোনাল্ড ট্রাম্পের বন্ধু হয়। এই বন্ধুত্বের খাতিরে নাকি ওনার আরেকবার বাংলাদেশে বীরের মতো প্রত্যাবর্তন হওয়ার একটা আশায় উনি আছেন। দিল্লি বহুত যাওয়া সহজ, কিন্তু এই দেশে ফেরা কঠিন। কথা কর। 45 মিনিট সময় পেয়েছিলেন পালিয়ে যাওয়ার জন্য। সেই পরনে শাড়ি ছিল ওইটা পরে চলে গেছেন রান্না করা গরম ভাত ফেলে দিয়া। এই জন্য বড় বড় কথা বলে কোনো লাভ হবে না। যারা খুব বেশি আনন্দ উল্লাস করতেছেন মনে রাখবেন আমেরিকা দেখেন ওরা ওই এর আগে নির্বাচন করলে যে মহিলা তার নাম কি ছিল? হেলারি। আর এই যে কমলা, এরা যতই নারী হোক ভালো করে বোঝেন আমেরিকার মানুষ কোন নারীকে প্রেসিডেন্ট নির্বাচিত করে না। এর দ্বারা প্রমাণ হয় ওরা বিশ্বের বিভিন্ন দেশকে নারীর ক্ষমতায়নের দিনে উৎসাহ দিলেও ওরা নিজেরা নারীর ক্ষমতায়নে বিশ্বাস করে না। এই জন্য ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যক্তিকে ওরা আমেরিকার প্রেসিডেন্ট বানাইলো, কিন্তু কমলা বিবিকে বানাইলো না। কথা বলেন ঠিক কিনা? আর ওরা বিশ্বের বিভিন্ন দেশের মানুষকে প্রশিক্ষণ দেয় আপনাদের দেশের প্রধানমন্ত্রী নারী, চমৎকার। তো তাহলে তোমরা পুরুষ চয়েস করো কেন? আমেরিকায় তো কই কোনো নারী তো প্রধানমন্ত্রী হচ্ছে না, হচ্ছে কি? এই জোরে বলেন হইলো? তাহলে কি বোঝা যায় পুরুষ প্রধানমন্ত্রী দরকার। কথা বলেন ঠিক কিনা? আমরা বিগত বছরে অনেক নারী নির্যাতন জুলুমের শিকার হয়েছি। 16 বছরে নারীর জ্বালায় এই জীবন অর্ধেক হয়ে গেছে। ঘর জামাইয়ের মতো ছিলাম, কোনো টু শব্দ করার মতো অবস্থা ছিল না। এই জন্য কোনো কথা বললেই নারী নির্যাতনের মামলা দিয়ে দিত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা শুধু কি তাই, সাবেক প্রধানমন্ত্রী বক্তব্য দিতে গিয়ে বলেছিলেন আমি নারীর অধিকার এমন ভাবে প্রতিষ্ঠিত করব, পুরুষ বাড়াবাড়ি করলে এই দেশে পুরুষের কোনো অধিকারই থাকবে না। তার দাম্ভিকতা ক্ষমতার চেয়ার জন্য বিচূর্ণ হয়েছে। এই জন্য নারীদের জেদ বেশি, ওরা ক্ষমতার চেয়ারে বসে আছে, শান্তি পায়, ওরা জীবন দেবে, তাও চেয়ার ছাড়বে না। কথা বলে ঠিক কিনা? দেখলেন না জেদ করে 16 বছর লাগলো চেয়ার ছাড়তে। এই জন্য যারা যায় চেয়ারে তারা থাকে গিয়ারে। এই জন্য আপনাদেরকে বলতে চাই আগামীতে আমরা বাংলাদেশে কোনো নারী প্রধানমন্ত্রী নির্বাচিত করব না। আমেরিকার নির্বাচন থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। ওরা ডোনাল্ড ট্রাম্পের মতো একটা নেতাকে মেনে নিল যে সকাল বিকাল ইচ্ছাচার মতো উল্টাপাল্টা বক্তব্য দেয়, তারপরেও ডোনাল্ড ট্রাম্পকে ওরা পুরুষ হিসেবে মেনে নিল, মহিলাকে মেনে নিল না। আগামীতে বাংলাদেশের নির্বাচনে এই দেশের সরকার যিনি হবে পুরুষ প্রধানমন্ত্রী চাই, তারা 2 হাত তুলে রাখা লিল্লাহি তাকবীর। এখন কেমন পুরুষ নির্বাচিত করবেন সেটা আপনাদের বিষয়। কথা বলেন ঠিক কিনা? যাকে যোগ্য মনে হবে, সৎ মনে হবে, ভালো মনে হবে, যার কাছে বাংলাদেশ গেলে পুরো দেশের মানুষ নিরাপদে থাকবে, কোনো হিংসা থাকবে না, মারামারি থাকবে না, ফিতনাবাজ থাকবে না, এমন মানুষকে আগামীতে নির্বাচিত করা লাগবে। কথা বলে ঠিক কিনা? আর বহু মাঝে মাঝে অডিও কল, যেই মানুষের জীবনে কল দিকট ফাঁস হয় না, এখন ইচ্ছে করে একটা স্থানীয় নেতাকে, তৃণমূলের নেতাকে ফোন দিয়ে খোঁজ খবর নেয়। তার মানে কি কি বুঝতেছেন? আবার ওরাই কল দিয়ে ওরাই রেকর্ড ফাঁস করে দেয়। কথা কন ঠিক কিনা? শর্ট করে ঢুকতে চায়। আপনি আসেন তো, কথা কয় না কেন? বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। আপনারা রাগ করতেছেন? বাপ নাই যদি দিল খুলে ওয়াজ না করা যায় করবো কথা? আর অনেকে বলতেছেন ওয়াজের মধ্যে এগুলো কি না, এগুলো একটু বলতেছি কারণ এগুলো প্রেক্ষাপট তুলে ধরা লাগবে। কথা কন ঠিক কিনা? মাঠ তৈরি করা লাগবে। কি তৈরি করা লাগবে? সামনে ফসল ফেলানোর দিন। কথা কন ঠিক কিনা? বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবা, হাউন আঙ্কেল এখন সামনেও আসে না।
নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। আপনি চট করে ঢোকেন বাংলাদেশে, আমরা দেখতে চাই। হ্যাঁ, কত সহজ না। যে কায়দায় পালিয়ে গেছে ঈশ্বর চাচা, স্বৈরাচার ছিল, পদত্যাগ করে জেলে গেছে, আপনি জেলে গেলেন না, তাও শান্তি ছিল। এইভাবে নেতা কর্মীদেরকে যারা আপনাকে মায়ের মতো ভালোবাসতো, সন্তান ছেড়ে পালিয়ে গেলেন, সন্তানদের জন্য একটু মহব্বত হইল না? তার সন্তানকে রেখে পালিয়ে যায়, ওই মায়ের জন্য মিথ্যা ভালোবাসা অন্তরে রেখে কোনো লাভ নাই। এক কথা বলেন না কেন? তারা কি করেছে 16 বছরে 4000 কোটি টাকা খরচ কইরা বাবার মূর্তি তৈরি করছে, ভাস্কর্য তৈরি করছে। কত টাকা? 4000 কোটি টাকা কারে বলে বুঝতে পারতেছেন? এই টাকা হলে এই দেশের কত উপকার হইতো। গরিব খাইতে পারে না, কথা বলেন না কেন? গরিবের দেহে পোশাক নাই, ডাস্টবিনের খাবার কুড়ে খায়, কুকুরের সাথে রুটি ভাগাভাগি করে খায়। এই দেশের নারী সতীত্ব বিক্রি করে তার পেটের খাবার জোগাড় করে। এগুলো ইতিহাস আমরা পড়েছি। পরনে মানুষের কাপড় নাই, শীতের কম্বল নাই, হাজার হাজার মানুষ কাতরায়। আর বাপের নামে 4500 কোটি টাকা খরচ করে ভাস্কর্য যারা বানিয়েছে, এরা কখনো দেশপ্রেমিক হতে পারে না, পারে না, পারে না, পারে না। সে দেশপ্রেম দেখান আপনারা। গরিব খাইতে পারে না, গরিবের শরীরে পোশাক নাই, গরিবের ঘর নাই, বাড়ি নাই, আর বাপের নামে ভাস্কর্য বানান। কথা বলেন না কেন আপনারা? এগুলো টাকা যদি গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দেওয়া হতো, কত পরিবার স্বাবলম্বী হয়ে যেত, আপনি টের পাচ্ছেন? এই টাকাটা কারো বাপদাদার সম্পত্তি টাকা নাই, প্রত্যেকটা টাকাই দেশের জনগণের। পদ্মা সেতু কার টাকা দিয়েছে? জনগণের টাকা দিয়েছে। মেট্রো রেল কার টাকা দিয়েছে? জনগণের টাকা দিয়েছে। যত উন্নয়ন সব এই দেশের জনগণের টাকা দিয়ে হয়েছে। আর যে পরিমাণে দুর্নীতি করেছে ওটা তো বলাই যাবে না। 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা মাথায় চাপিয়ে দিয়ে ওরা পালিয়ে গেছে। ওদের মহব্বত কলিজায় রাখা মানে আবারও দুঃখের সাগরে ভাষা। শাসকবিহীন এক রাত্রি থাকা আর 60 বছর জালেম শাসকের আওতায় থাকা ভালো। উনি শাসকবিহীন 2-3 রাত আমাদের থাকতে বাধ্য করেছেন। ওই 2-3 রাতে কত লুটপাট হয়ে গেছে, কত মারামারি, হাঙ্গামা, ফেতনা, ফাসাদ, ঘর বাড়িতে আগুন, বিভিন্ন জায়গায় নানান ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটছে। দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করে নিয়ে গেছে। কথা বলে ঠিক না? ঘর বাড়িতে চুরি হয়েছে, কত ধরনের ঘটনা ঘটছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। যে পরিমাণে এই দেশের ক্ষতি ওনারা করেছেন, তাদেরকে নিয়ে ভাববে যারা, আমার মনে হয় সত্যিকারের বোকার পাগল তারা। ওই পাবনা মানসিক হাসপাতালে তাদের ভর্তি করানো উচিত। পরিবর্তন হতে রাজি আছেন? আগামীতে নতুন সরকার আমরা প্রতিষ্ঠিত করব, যারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ করবে, ন্যায় বিচার কায়েম করবে। এই জমিনে কোরআন আইন, আল্লাহর আইন, কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক। কারা কারা আছেন 2 হাত তুলে মালিককে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ এই জমিনকে কোরআনের জন্য কবুল করুন, জোরে বলুন আমিন। আল্লাহ এই জমিনকে ইসলামের জন্য কবুল করুন, জোরে বলুন আমিন। হাতনামান বাজান গো আমার, লম্বা করবো না। তাহলে ইসলামের অবস্থা সব সময় ভালো থাকে না। ইসলাম মানার কারণে ঘর ছাড়া করবে, বাড়ি ছাড়া করবে, মিথ্যা মামলা হামলা দিবে। কথা বলেন ঠিক কিনা? অন্ধ ব্যক্তির নামে পর্যন্ত গাড়ি পোড়ানোর মামলা দিয়েছিল। এর চাইতে বড় মিথ্যা কথা আর কিছু হতে পারে? অন্ধ মানুষ কি গাড়িতে আগুন লাগাইতে পারে? ওরা কত বড় মিথ্যাবাদী ছিল, আপনাদেরকে কয়টা কথা বলবো, সবই আপনাদের জানা আছে। জ্ঞানী লোক একটু হালকা করে গেলে খোসা মেরে সামনের দিকে যাইতেছি। আমার বাজানেরা এই জন্য মনে রাখবেন, বাজানেরা আমার এই কথাটা পরিষ্কার ভাবে মনে রাখবেন, জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমান বিদায় করা। আমার ভাইরা, ইসলাম আলাদের উপরে যারা নির্যাতন করবে, নামধারী মুসলমান হতে পারে আর একজন কাফের, আর ওই ধরনের মুসলমানের মধ্যে কোনো পার্থক্য নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, হযরত বিলাল দিকে বলেন, নবী ও নবী, আমার মনিব মায়েকে একদিন বলেছিলাম উট দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়, আমার জন্য একটা ভালো ঘর বাড়ি ব্যবস্থা করে দেন। ও মায়ে দেখে বলে, বেলালে উট দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো, আমার জীবনের কোনো দাম নাই, আপনি শুধু আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরত বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর বাকর যারা আছে এরা লাড়িস নিয়ে চলে গেছে। ও মায়ের কাছে যায়, বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে চলো যাই। এইবার বেলালকে ডাক দেয়, এই বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুলে গেছে। ও মায়ে তাকায় দেখে যেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উট দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলেন মারহাবা। এইবার ও মায়ে ডেকে বলে, এ চাকরের দল, বিলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে, বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উট দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। যায় বলে, বেলাল ও বেলাল। বেলাল কোনো কথা বলে না, হালকা করে ধাক্কা মারছে। যখন বেলালের জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন জোরে বলেন মারহাবা। বেলালের কণ্ঠে কালেমার আওয়াজ শোনার পরে ও মা ডেকে বলে, বেলাল তোমার জবান দিয়ে সব কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা, ওয়াকুলু কওলান সাদিদা। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে? আর আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? বলতো হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছি, পরে দেখা গেল বুলেট মারছে। কথা বোঝেন নাই? ওরা যে কত মিথ্যাবাদী ছিল। বাজান গো, অনেকে রাগ করতে পারেন, বেশি আমি বলতেছি না, কষ্ট মনের মধ্যে নেবেন না। আল্লাহর খাঁটি মুমিন বান্দা যারা মিথ্যা কথা বলতে পারে না, তারা কথা বলেন ঠিক কিনা?
হযরত বেলাল ডেকে বলে, গতকাল রাত্রে বিশ্বনবীর হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পরে ওমায় ডেকে বলে, বেলাল রে, উট্টুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো কোয়ার্টারের ব্যবস্থা করে দেব, এখনো সময় আছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করো। হযরত বেলাল ডেকে বলে, ও উমাইয়া, দুনিয়ার কোনো পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। ওমাই কথা শোনার পরে ডেকে বলে, আমার কথা না শুনলে আমাদের বড় নেতা আবু জেহেলকে ডাক দেব, খবর পৌঁছায় দেব আবু জেহেলের কানে। হযরত বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে কোনার টাইম নাই, আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষকে ভয় করা জায়েজ নাই। কথা কয় না কেন? আপনারা তো ভয় পাচ্ছেন নাকি? ভয় পাচ্ছেন? হ্যাঁ, ওই ভয় আপনারই ভাই একটা আসো। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এইবার উমাইয়া দৌড়ে চলে গেছে আবু জেহেলের বাড়িতে, যা বলে, নেতা, আমার বাড়ির কি তোর বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে তাই নাকি? বলে, হ্যাঁ, ঠিক আছে, যাও, আমি আসতেছি। আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল যাদের কাজই হলো মুসলমান ইমানদারদের উপর নির্যাতন ও জুলুম চালানো। আজও পৃথিবীর জমিনে তাকায় দেখবেন সালেমদের বিশেষ একটা বাহিনী থাকে যাদের কাজই হলো মুসলমান আল্লাহওয়ালাদের উপর নির্যাতন ও জুলুম চালানো। ওরা ক্ষমতায় টিকে থাকার জন্য এই দেশের নিরীহ মুসলমানদেরকে টার্গেট করে, আলেমদেরকে টার্গেট করে। কথা বলে ঠিক কিনা? ওরা বিশেষ বাহিনী দিয়া এদেশের ইমানদারদের জবান বন্ধ করার চেষ্টা করে, ইমানদারদের পথে বাধা সৃষ্টি করে। কথা বলেন ঠিক কিনা? আর বাস্তব প্রমাণ আপনারা দেখেছেন কিনা? আজও গরু গোশত খাওয়ার অপরাধে মুসলমানকে হত্যা করা হয়, আজও কাশ্মীরে মুসলমান মানে, ফিলিস্তিনিতে মুসলমান মানে। মনে রাখবেন, ওই সালেমদের শেষ পরিণতি হবে পরাজয়, আর ইমানদারদের শেষ পরিণতি হবে বিজয়। বিজয়ের মালা মুসলমানেরাই গলায় পড়বে ইনশাআল্লাহ। একটু কষ্টের পথ পাড়ি দেওয়া লাগবে, একটু সবর করা লাগবে, ধৈর্য ধারণ করা লাগবে, একটু বিপদ আপদ মুসিবত, জেল জুলুম নির্যাতন এগুলো সহ্য করা লাগবে। কথা বলে ঠিক কিনা? এই 56,000 বর্গ মাইল জুড়ে বিশাল বড় একটা জগদল পাথর বুকের উপরে চেপে বসেছিল, আজকে সেই পাথর নাই, আমরা শান্তিতে নিঃশ্বাস নিতে পারতেছি। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনে যান। এইবার আবু জেহেল চলে আসলো, এসে ডেকে বলে, বেলাল এইদিকে আসো, আমি তোমার পার্সোনাল ভাবে মোহাব্বত করি। বেলাল রে, এসব কি শুনছি তুমি নাকি মুসলমান হয়েছো? হযরত বেলাল ডেকে বলে, হ্যাঁ, আমি গতকাল রাত্রে বিশ্বনবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেহেল ডেকে বলে, বেলাল, উট্টুম্বা ছাগলের মালিক যদি হতে চাও বানায় দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও, দিরহাম টাকা পয়সা যা লাগে সব তোমারে দেব, ঘর বাড়ি বানায় দেব। ও বেলাল, তুমি যা চাও আমরা তাই দেব, তুমি চাইতে দেরি, তোমার সামনে প্রস্তুত করতে দেরি করা হবে না। হযরত বেলাল ডেকে বলে, হে আবু জেহেল, দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু বিশ্বনবীর কালেমা ছাড়তে রাজি নাই। চিৎকার মেরে বলেন মারহাবা। এ ভাই, এই যে আপনারা যে দুই একজন উঠতেছেন, কি একটা পাচ্ছে, নিজেদের ওয়াদাটা ঠিক রাখবেন না? না, কষ্ট হইলে বলেন, আমিও ছেড়ে দিই, আপনারাও বাঁচেন। জুমার রাত বেশি কষ্ট দেব না আপনাদের, ওরা বাসা করবেন না, নিজেদের ওয়াদা ঠিক রাখবেন। আমি বলছি না ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? আপনার ওয়াদা আপনি খেলাফ করবেন কেন? সামান্য এই কয়েক মিনিটের জন্য বীরের মতো বসে থাকেন, শেষ পর্যন্ত মজা পাবেন। খারাপ নাকি ওই কথাগুলো বলাতে ওনাদের ভক্ত নাকি? ভক্ত থাকবে না? 16 বছরের মায় কি এত তাড়াতাড়ি কাঁপে? থাকবেই ওই গ্রুপের কি ছিল। সেদিন এক মাহফিলে গেছি, বাপ রে বাপ, কি গরম, সব গরম ঠান্ডা হয়ে যায়। আমরা শান্ত মানুষ, ভদ্র মানুষের কিছু বলি না। রাগ করতেছেন মনে হয়? বাজানকো, আপনারা আমাকে একটু একটা পর্যন্ত সময় দিয়া সহযোগিতা করেন। আমি যে কথা বলতে যাচ্ছিলাম, এইবার আবু জেহেল দেখে বলে, বেলাল রে, এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইল না। সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদেরকে লিয়ে দিল, বেলালকে চাবুক দিয়ে পিটাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু করা হলো। এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর নামের জিকির করে। চিৎকার মেরে বলেন মারহাবা। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে। এরপরে বেলালের জবানের জিকির বন্ধ নাই। আবু জেহেল ডেকে বলে, বেলাল, চাবুক দিয়ে পিটাই রক্ত ছড়াইলাম, এরপরে কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমা ছাড়বি না? হযরত বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, কিন্তু নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এইবার যুবকদেরকে রিলিয়ে দিল, বেলালের পায়ের শিলা গায়া উঠের পায়ের সাথে বেঁধে মরুভূমির উত্তপ্ত গরম বালিতে শেষরাই আনিয়ে ঘোরা গেল। আরবের বালিগুলো এত গরম ছিল, চাল দিলে মুড়ি হয়ে যেত। আমার ভাইরা, সেই উত্তপ্ত গরম বালিতে হযরত বেলালকে শেষরাই নিয়ে ঘোরা গেল। বাবলা গাছের কাটা গেল, জিব্বার ভিতরে বিরিগের মতো মারা গেল। বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল, চাবুক দিয়ে পিটাইলাম, পায়ের শিলা গায়ে ঘুরলাম, এত নির্যাতন জুলুম করা হলো রে বেলাল, তারপরে কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরত বেলাল দেখে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। বলেন আল্লাহু আকবার। এইবার সবাইকে মিলে আবু জেহেল দেখে বলে, যুবকের দল, যাও বিশাল বড় একটা পাথর নিয়ে আইসা বেলালের বুকের উপরে চাপায়া দাও। বেলালের বুকের উপরে বিশাল বড় একটা পাথর চাপায়া দিয়া আবু জেহেল মনে মনে ভাবলো, এই পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে আবু জেহেল চলে গেল, বেলালের বুকের উপরে বিশাল বড় পাথর, এরপরে চোখের পানি ছেড়ে দিয়া জিব্বা নাড়ায়া জিকির করে। কার? আপনাকে তো জিকির করার জন্য কেউ পিটায় না, মারে না, ধমক দেয় না, পাথর তুলে দেয় না, বেলালের মতো চাবুক দিয়ে পিঠায় না। ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল জিকির করার কারণে, কালেমা পড়ার কারণে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে কি নির্যাতন জুলুম সইতেছে। কথা বলেন ঠিক কিনা?
রাগ করতেছেন আপনারা? জিকির কিন্তু উঠতে উঠতে বসতে বসতে সব সময় করা যায়। মাঠে কাজ করতেছেন জিকির করা যায়, দোকানদারি করতেছেন জিকির করা যায়, রিকশা ভ্যান চালাতেছেন জিকির করা যায়। জিকির করার জন্য আলাদা সময় লাগবে না। হাদিস শরীফের ভেতরে আসছে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকবে ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। তাহলে সব সময় জবানে জিকির থাকবে কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে আপনাদের? যুবক যারা আছো বিরক্ত হইতেছো, তোমার জন্য স্পেশাল ওয়াজ আছে, একটু সামনে যাইতে দাও। এসে গেছি। মা বোন যারা বসে আছেন, মা একটু অপেক্ষা করুন। আমার ভাইয়েরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন। আমার ভাইয়েরা, হযরতে বিলালের বুকের উপরে বিশাল বড় পাথর, এরপরে জিহ্বানার আল্লাহর জিকির করে। আর আল্লাহকে ডেকে বলে, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, আল্লাহ তুমি কে পারো না? আমি বিলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বিলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন আল্লাহু আকবার। এইবার বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। আল্লাহকে ডাকলে, ডাকার মতো ডাকলে আল্লাহ অবশ্যই সাড়া দেয়। কথা বল। বেলাল ছিলেন আশিক রাসূল, নবীর পাগল। নবীজি যখন মক্কা নগরীতে পথ চলতো, হযরত বেলাল একবার ডানে যায় একবার বামে যায়। আমার নবী ডেকে বলে, বেলাল বুঝি না, একবার ডানে যাও একবার বামে যাও, ব্যাপারটা কি? হযরত বেলাল ডেকে বলে, নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রসার করেন। ওই কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আশিক রাসূল, নবীর পাগল বেলাল, নবীকে কতটা মহব্বত করতেন, ভালোবাসতেন, চিন্তা করা যায়? আমার ভাইয়েরা, নবীজি যেদিন ইন্তিকাল করেছিলেন, ছোট্ট বাচ্চার মতো বেলাল ফুপিয়ে ফুপিয়ে কান্না করে। সাহাবায়ে কেরাম ডেকে বলে, বেলাল এভাবে কান্না করো না, এভাবে ভেঙে পড়ো না। হযরত বেলাল কাঁদে আর বলে, আমি আর কোনোদিন আজান দেব না। আমি আজান দেওয়ার পরে বিশ্বনবী ইমামতের মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। ছোট্ট বাচ্চার মতো বেলাল ফুপিয়ে ফুপিয়ে কান্না করে, অশ্রু দিয়া গাল বেয়ে বেয়ে পড়তেছে। নবীজি সোমবারের দিন ইন্তিকাল করলেন, বুধবারের দিনে তামাম পৃথিবীর উম্মতকে কাঁদিয়ে নবীজির দাফন সম্পন্ন করা হলো। বেলাল ডেকে বলে, আমি মদিনায় থাকবো না, মদিনায় থাকলে আমি পাগল হয়ে যাব। মদিনা ছেড়ে চলে গেলেন দামেস্কে। বাজানো গো, আমার 6টি মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে ঘুমের ঘরে আমার নবী বেলালকে স্বপ্নে ডাইকে বলে, বেলাল কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়ায় সালাম দেয়, হে বেলাল আয় আয় একবার মদিনায় আইসা আমি নবীর রওজা পাকে দাঁড়ায় সালাম দিয়া যা। হে বেলাল আয় আয় মদিনায় আয়। নবীজি যখন ঘুমের ঘরে বেলালকে স্বপ্নে ডাক দিলেন, আমার ভাইরা হযরত বেলাল আর দেরি করলেন না। পরের দিন সকালবেলায় মদিনায় চলে আসলেন। সাহাবায়ে কেরাম ডেকে বলে, বেলাল কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আজান শুনি, একবার আজান দাও। হযরত বেলাল ডেকে বলে, না আমি আজান দেওয়ার পরে নবীজি ইমামতির মুসল্লায় দাঁড়াবেন, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত ভিড় জমাইছে, শত শত মানুষ চতুর্দিকে বেলালকে দেখার জন্য আসতেছে। নবীর নাতি হাসান আর হুসাইন দুইটা ভাই দুইটা হাত ধরে ডেকে বলে, ও নানু ভাই, নানাও চলে গেছে, তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো, ও নানু ভাই দাও না একবার আজান দাও। আমি হোসাইন কতদিন হয়ে গেল তোমার আজান শুনি না। হযরতে হোসাইন যখন হাতটা ধরে নানু ভাই বলে ডাক দেয়, বেলাল তাকায়া দেখে হোসাইনের চেহারার উপরে মনে হয় বিশ্বনবীর চেহারা মোবারক ভেসে উঠেছে। মনে হয় মদিনা নবী ডাইকে বলে, বেলাল দেখ না একবার আজান দে, আমি নবীও কতদিন হয়ে গেল তোর কণ্ঠে আজান শুনতে পাই না। হযরতে হোসাইন যখন হাতটা ধরে নানু ভাই বলে ডাক দেয়, ও নানু ভাই দাও না একবার আজান দাও। হোসাইনের অনুরোধ আর ফেলাইতে পারলেন না। 6 মাস পরে বেলাল মদিনায় এসে আজান দিলেন। যখনই বলেছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যখনই রাসূলের নামটা বেলাল বলতে গেলেন, বেলাল জমিনে অজ্ঞান হয়ে পড়ে গেল। নবীকে কত ভালোবাসতেন বেলাল, ঘটনারও সামনে আছে, আমি সামনে যেতে পারলাম না। আমার ভাইয়েরা, ইসলামালাদের উপর নির্যাতন জুলুম, বেলালের উপর নির্যাতন জুলুম। আমার নবী ডেকে বলে, আবু বকর বেলালের কষ্টের কথা আমার সহ্য হয় না, যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে, উমায়ের কাছ থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম। নবীজির মনটা যখন খারাপ, বলেন তো নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আরেকটু জোরে ডাক দিয়ে বলেন কার? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, জিবরাইল আমার বন্ধুর মা নাই বাবা নাই,
আমি ছাড়া আমার বন্ধুর আর কেউ নাই রে জিবরাইল। এ জিবরাইল আর করিস না দেরি, লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যা, আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। আমার নবী ডেকে বলে, আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। জবান ছেড়ে সবাই তেলাওয়াত করুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। কোরআন শুনতে খারাপ লাগে, তিলাওয়াত করতে খারাপ লাগে? ছোটবেলায় বাবার হাত ধরে আমরা মসজিদে গিয়েছিলাম, ইমাম সাহেবের কণ্ঠে সূরা ফাতিহা শুনেছিলাম। আজকে আপনার বয়স 30, 40, 50 বছর পার হয়ে গেছে। এই যে বিগত 50 বছর ধরে আপনি সূরা ফাতিহা শুনতেছেন। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে কমপক্ষে 40 বার সূরা ফাতিহা পাঠ করতে হয়। কেউ কি রাগান্বিত হয়ে বলেছে যে সূরা ফাতিহা পড়তে আর ভালো লাগে না, কাল থেকে সূরা ইখলাস দিয়ে নামাজ শুরু করব, কে বলেছে? কথা বলে না। আপনার মসজিদের ইমাম সাহেব যদি বলে, ভাই আমি 25 বছর ইমামতি করলাম, সূরা ফাতিহা দিয়ে শুরু করছি, আজ থেকে মাগরিবে আমি সূরা ইখলাস দিয়ে শুরু করব, হুজুর যদি শুরুতেই বলে কুল হুয়াল্লাহু আহাদ, আপনার পিছন থেকে কি বলবেন? আল্লাহু আকবার। ও হুজুর আগে সূরা ফাতিহা পড়েন, এরপর অন্য সূরা ধরেন। কথা বলেন ঠিক কি? তবে যেটাই বলেন, মক্কার ইমাম যদি সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়ে, অবশ্যই নামাজ হবে, হবে না? তবে আমাদের বাইতুল মুকাররমের খতিব পড়ালে অবশ্যই হবে, হবে হবে। কারণ কি, সূরা ফাতিহা ছাড়া কোনো সালাত হবে না। কষ্ট হয় আপনাদের? এদিকে খেয়াল করেন, কোরআনের ভিতরে আল্লাহ এমন একটা আকর্ষণ দিয়েছে, জোরে পড়লেও মজা লাগে, টেনে পড়লেও মজা লাগে, আবার মাঝামাঝি সুরে পড়লেও মজা লাগে। কোরআনের আকর্ষণ কখনো কমে না। একটা গান 2 দিন 3 দিন 4 দিন শুনে মানুষ কয়, এ পেন পানি বন্ধ কর তো, কিসের বাসর ঘরে বাতি বন্ধ কর, কথা কর না কে, কিসের বাধা মেয়ে বন্ধ কর, রাগ করতেছেন আপনারা? একটা গান 2 বার 3 বার 5 বার শুনে মানুষ বিরক্ত হয়, ওই গানের আকর্ষণ নষ্ট হয়। কিন্তু কোরআনের ভিতরে আল্লাহ পাক এমন একটা আকর্ষণ দিয়েছে, কিয়ামত পর্যন্ত এই আকর্ষণ কমবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। যার কণ্ঠ যত ভালো, তার কণ্ঠ দিয়ে কোরআন শুনতে তত বেশি মধুর লাগে। কথা কয় না, কথা কয় না? এই সূরাটা যদি টেনে পড়া হয়, মজা আছে না নাই? আমার কণ্ঠ হয়তো ভালো না, তারপরে যদি চেষ্টা করি, একেবারে কি খারাপ হবে? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। মজা আছে না নাই? আমরা যখন মাঝামাঝি সুরে নামাজের ভিতরে পড়ি, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আবার যখন রমজান মাসে হাফেজ সাহেব বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। কোরআনের ভিতরে আল্লাহ এমন একটা আকর্ষণ দিয়েছে, জোরে পড়লেও মজা লাগে, টেনে পড়লেও মজা লাগে, মাঝামাঝি সুরে পড়লেও মজা লাগে। কোরআনের আকর্ষণ কখনো কমবে না, কোরআন মুসলমানের কাছে কখনো বিরক্ত লাগবে না। আল্লাহু আকবার বলেন। যাদাতুহুম ঈমানাও। কোরআন শুনলে মুমিনের ঈমান বৃদ্ধি পায়, সুবহানাল্লাহ বলেন। আর গান শুনলে একটা মইরা যায়। কথা কোন ঠিক কি না? কত শিল্পী আইলো গেল, গান আছে। ওই বন্ধু 3 দিন ধরে বাড়ি গেলাম, দেখা পাইলাম না। মানুষ কয় 3 দিন গাড়ি ভাড়া করে যায়ও যদি দেখা না হয়, এই বাটপারের সাথে সম্পর্ক রাখার কোনো দরকার নেই। ওগুলো মার্কেট থেকে আউট আসে গান। যাই হোক বাজান, রাত্রি গভীর হয়েছে, আমি আর ওইদিকে গেলাম না, কষ্ট মনের মধ্যে পাচ্ছেন। বিশ্বনবী তখন সাহাবায়ে কিরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ পাক হাউজে কাউসার গিফট করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার গিফট করেছেন, হাউজে কাউসারের মালিক বানিয়ে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, দুধের মতো সাদা, পানির চাইতে ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, সেদিন সূর্যটা সোহাত মাথার উপরে চলে আসবে, সেদিন জমিন হবে তামার জমিন, পাহাড় পর্বত গাছগাছালি নদী নালা খাল বিল কোনো কিছু থাকবে না, পুরো পৃথিবীটা হয়ে যাবে ফাঁকা। আমার ভাইয়েরা, ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানের বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন আল্লাহর আরশের ছায়ার নিচে শাস্ত্রীয় মানুষ ছায়া পাবে, ওই শাস্ত্রীয় মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিয়া সেখান থেকে আল্লাহর প্রিয় বান্দারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবে। জোরে বলেন মারহাবা। আল্লাহ পাক জানো তার ভিআইপি আরশের নিচে আমাদেরকেও ছায়া দান করেন। জোরে বলেন আমিন। মানুষ যখন দলে দলে বিশ্ব নবীর কাছে যাবেন হাউজে কাউসারের পানি পান করার জন্য, মানুষ অনেকগুলো যাবে, কিছু মানুষের সামনে আল্লাহ পদ্মার আবরণ তৈরি করে দেবেন। আমার নবী তখন ডেকে বলে, আল্লাহ আমি মানুষের সংখ্যা অনেক দেখতে পাইলাম, কেন জানি সংখ্যা কমে গেল, ব্যাপারটা বুঝতে পারলাম না। আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু পাইকারি দরে সবাইকে আপনি হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জমিনে 2টা অপরাধ করেছিল যারা, আজকে হাউজে কাউসারের পানি পাবে না। তারা কয়টা অপরাধ? জোরে বলেন।
নবীজির কাছে মানুষ যাবে, হাউজে কাউসারের পানি পান করবে। রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি কেউ পান করতে পারে, জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ বলে। রাসূলের হাতে, রাসূল পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন। শোনেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পেয়ালাগুলো ভরায়া দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। বিশ্বনবীর হাত থেকে এদিকে খেয়াল করেন, হযরত আবু বকরের হাত থেকে নিয়ে ওমর বিশ্বনবীর হাতে দিবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করাবেন। রাসূলের হাতে এক পেয়ালা করে হাউজে কাউসারের পানি কারা কারা পান করতে চান হাত তুলে দেখান। দেখি দেখি, আল্লাহ দেখতেছেন, আল্লাহ দেখতেছেন না? বলেন আজকে আমরা যে হাত তুলে হাউজে কাউসারের পানি চাইতেছি, আল্লাহ দেখে কিনা? আল্লাহ আমাদের সবাইকে রাসূলের হাতে এক পেয়ালা করে হাউজে কাউসারের পানি পান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই হাউজে কাউসারের পানি পান করার তালিকাভুক্ত করুন। জোরে বলুন আমিন। আল্লাহ সেই তালিকায় আমাদের নামগুলো লিখে নেন। জোরে বলেন আমিন। আল্লাহ পাক সবাইকে রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করা তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। হাত নামান। এই যে পানি চাইলেন আর পাইলেন, অতই সহজ। রাসূল দাঁড়িয়ে আছেন পানি নিয়ে। আল্লাহ, এই দৃশ্য আমি মিস করতে চাই। আমি যদি নবীর উম্মত হই, আমি মিস করতে চাই। এখন পানি চাইলেন আর পাইলেন, অত সহজ না তো। একটু তো কষ্ট করা লাগে, কথা কয় না। আমি একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম বাবা এক বোতল পানি আনো, আমি একটু উজু বানাবো। ওই ছেলেটা চকলেট পায় মারতে দৌড়, মাঝখানে আসার খায় পুইরেও গেছে, হাঁটু ছিলে গেছে, চকলেট থাকার কারণে উঠে দাঁড়াইছে, দাঁড়ায় বদনা ভইরা আমার সামনে হাজির। আমি তখন বললাম বাবা, এই বদনা ভরে পানি আনতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, ওই যে মাঝখানে পুইরে গেলে আসার খাইলা ব্যথা পাইছো, হাঁটু ছিলে গেছে, রক্ত মানা বের হয়েছে। ওই এদিকে খেয়াল করেন, হাতে চকলেট থাকার খুশির কারণে সে তখন বলতেছে আমি এরকম কত পড়ে যায়, আমার কিছুই হয় না। ওই ছেলেটার চকলেটের খুশির কারণে পড়ে যাওয়া যেমন কিছুই মনে হয় না, রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করলে কিয়ামতের কঠিন দিন তার কাছে কঠিন মনে হবে না। আল্লাহ সহজ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এখন হাউজে কাউসারের পানি চাইলেন আর পাইলেন, অত সহজ। হাউজে কাউসারের পানি পান করতে গেলে ঠান্ডা পানিতে ওযু বানায় সালাত আদায় করা লাগবে। আপনি হয়তো হঠাৎ করে নতুন নামাজ ধরছেন, হঠাৎ করে মসজিদে গেছেন আজকে, আপনার দেখে তখন বলতেছে বাপ রে বাপ, সূর্য কোন দিকে উঠছে। আগে যারা নামাজ পড়তো তারা তখন টিটকারি মেনে বলে, ও উত্তর পাড়া বাদশা কুমা দেখি মসজিদে ঢুকছে, নামাজ কি ঠিক মতো পড়বে না তামাশা করবে? রাখছো যে নতুন কেউ মুসলমান মসজিদে যাচ্ছে, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করেছে, তাকে নিয়ে যারা পূর্বের মুসল্লিরা সমালোচনা করে, এরা মানুষ ভালো না। কারণ ওই লোকটা তো আসছে আল্লাহর ঘর পর্যন্ত, আপনি তো 10 জনকে দাওয়াত দিয়ে মসজিদে ঢুকাইতে পারেন না রে ভাই। কেউ একজন আসছে, তার নিয়ে কেন ঠাট্টা বিদ্রুপ করেন? আপনি দোয়া করে বলেন বাদশা ভাই, তুমি যে নামাজ ধরছো, তুমি যে মসজিদে আইছো, তোমারে দেখে দিলটা ভরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি মৃত্যু পর্যন্ত যেন নামাজ জামাতের সহিত আদায় করার আল্লাহ তৌফিক দান করেন। আপনি দোয়া করেন, বুকে টানেন, কথা কয় না ভাই। আপনি তা না করে ঠাট্টা বিদ্রুপ করেন, দেখি তো তোর নামাজ কয়দিন থাকে, ওখানে মসজিদের সিসি ক্যামেরা কে আসে আর কে যায় হিসাব রাখে। রাগ করতে চায় যুবক বয়সে দাঁড়িয়ে রাখছে, মুরব্বিরা টিটকারি মারে, হ্যাঁ এবার যে বুঝে গেল, কথা কয় না। যুবক বয়সে দাঁড়িয়ে রেখে বনিয়ে ঘুরতেছে, মানুষ দেখা হলে বলে ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ রাগ করে বাড়িতে এসে বলে বাহিরে তোমার সাথে যাবো না, আমারে ডাকে ভাবি আর তোমারে ডাকে চাচা। সে বউ রসুলের সুন্নতি দাড়ি মহব্বত করে না, রসুলের সুন্নতি দাড়ি পছন্দ করে না, এই বউ কখনো আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা বলে ঠিক কি না? রসুলের সুন্নতির মহব্বত নাই, আবার ওর অন্তরে কিসের মহব্বত? বলি যে কাটে দিলেও কবে লবণ কম হয়েছে, কথা কয় না কা? ওদের সেনা বড় কঠিন, ওরা কঠিন জিনিস, ওয়াকা হাত দিয়ে আল্লাহ বানাইছে। আজকে ওয়াজ করে একটু হালকা সোজা বানাই, একটু মহিলাদের ওয়াজ একটু পরে করতেছি, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এই যে এসে গেছে, একটু মা বোনদের আলোচনা হওয়া দরকার। আমার ভাইরা দিক খেয়াল করেন, তাহলে হাউজে কাউসারের পানি পেতে হলে কাজ করতে হবে দুইটি। জোরে বলেন কয়টি? দুইটা আঙ্গুল তুলে দেখান। আল্লাহ যাদেরকে হাত দিয়েছে দুইটা আঙ্গুল তুলে দেখান, বলেন তো হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে কয়টি? আরো জোরে। এইবার 2 নাম্বার আয়াত সবাই পড়ুন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসাল্লিলি রাব্বিকা, রবির উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র কার জন্য? আরেকটু জোরে বলেন কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ তাআলা দেখে বলেন নবীজি আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী কবুল করো ইয়া ইলাহি, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী। মারহাবা বলেন। তাহলে ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে একমাত্র কার জন্য? জোরে বলেন কার জন্য? ওয়াদাফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অবশ্যই মুমিনেরা সকল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব, দিলের মধ্যে ভয় থাকতে হবে কার? নামাজের মতো আদায় করা দরকার আছে না নাই? আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দারে 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদার মতো সিজদা দিতে পারো, আমি আল্লাহ 2টা জিনিস তোমাদেরকে দেব। 1 নাম্বার, রিজিকের টেনশন করা লাগবে না। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আল্লাহকে সিজদা দেবে, ওই বান্দা রিজিকের ব্যবস্থা করবেন তিনি কে?
আপনাদের এলাকায় একটা প্রাণী আছে, রাতে একটা 2টা 3টার দিকে বের হয়, কুক হয়ে আসছিল, ওর নাম কি? শিয়াল পণ্ডিত। বলেন তো বাজান, ওদের নামে কি সাতিয়া ইসলামী ব্যাংকে টাকা আছে, মুরগির হোটেল আছে, ওদেরকে খাওয়াই কে? সকালবেলা একটা পাখি নির থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় ওই পাখির পেটটা ভরিয়ে বাসায় ফেরত পাঠান তিনি কে? তাহলে রিজেক দেওয়ার মালিককে। আল্লাহ যদি পৃথিবীর এত মাকলুককে খাওয়াইতে পারে, আপনি আমি সৃষ্টির আশরাফুল মাকলুকাত, আল্লাহকে আমাদেরকে না খাওয়াই রাখবে? রিজেক দেওয়ার একমাত্র মালিককে। রিজেকের মালিক উত্তর পাড়ার রাজ্জাক না, ওইটা আব্দুর রাজ্জাক, ওইটা দাস, ওইটা গোলাম, ওইটা আল্লাহর বান্দা। কথা কন, রাজ্জাক কে? রিজেক দাতা একমাত্র কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন পৃথিবীতে এমন কোনো বিচলনশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। তাহলে বলেন তো বাজান, রিজেক দেওয়ার মালিক কে? নামাজের মতো আদায় করা লাগবে। আজকে পবিত্র মসজিদে যায় মারামারি। কথা কন, বাংলাদেশের এদিকে খেয়াল করেন, বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে আজকে যা দেখেন তাবলীগের 2 গ্রুপে মারামারি লাগছে। কথা কন নাকি আপনারা? আপনারা টেলিভিশনে নিউজ আজকে দেখেন নাই? আমরা বলতে চাই, আপনারা যারা তাবলীগ করেন, আপনারা তো ভালো মানুষ, কি সুন্দর দাওয়াত দেন, কি সুন্দর মানুষকে ভোরবেলা ডাক দেন, নামাজের পথে আহ্বান করেন। আপনারা যদি এইভাবে গ্রুপিং করেন, এভাবে নানান ধরনের যেখানে সেখানে মারামারি বেজে দেন, এতে তো বোঝা যাচ্ছে অনেকের ভেতরে উদ্দেশ্য খারাপ আছে। কথা বলেন ঠিক না? এই যে গত 5 তারিখে এই দেশের কওমি অঙ্গনের সমস্ত উলামা ইকরাম যারা তাবলীগপন্থী আলেম ওলামা সবাই ঐক্যবদ্ধ হয়ে ঢাকা একটি মহাসমাবেশ করেছেন, জনসমুদ্রে পরিণত হয়েছে। তাদের এক দফা দাবি ছিল যে ইজতেমা হবে একবার। ধরে বলেন কয়বার? তারা যে 9টা দাবি রেখেছিলেন, আমার ভাইরা তার মধ্যে এরকম একটা দাবি ছিল যে ইজতেমা হবে একবার, আর ওলামা ইকরাম তার তত্ত্বাবধান করবে। আমরা বলতে চাই, আজকে বাংলাদেশে তাবলীগপন্থীদের ভিতরে 2টা গ্রুপ হয়ে যাওয়ার কারণে বাইতুল মুকাররমে যে কায়দায় মারামারি শুরু হয়ে গেছে। আমার ভাইরা, আমরা যদি এই অবস্থায় একটু শান্ত না থাকি, নিজেদেরকে কন্ট্রোল না করি, বহির্বিশ্বের মিডিয়া কিন্তু বিশ্বের দরবারে আমাদেরকে জঙ্গি বলে প্রচার করে দেবে। কথা বলেন ঠিক কি না? এজন্য মসজিদ মারামারি করা জায়গা না, মসজিদ হলো ইবাদতের জায়গা, মসজিদের আদব আছে। কথা বলেন ঠিক কি না? আর এই মানুষগুলো তাবলীগ করতে গিয়া মসজিদে অবস্থান করিয়া মনে করতেছে মসজিদ মনে নিজের বাসার মতো নাকি। এই জন্য অনুরোধের ভাষায় বলবো, আপনারা যেভাবে দাওয়াতি কাজ করতেছেন আলহামদুলিল্লাহ। অনেক মানুষ তাবলীগে যাইয়া সিল্লা দিয়া আল্লাহ তাআলা হেদায়েত দান করেছেন, পরিবর্তন হয়ে গেছেন, দাড়ি রাখছেন, নামাজ ধরেছেন। আপনাদের এই দাওয়াত অস্বীকার করার কোনো সুযোগ নেই। আপনাদের মাধ্যমে অসংখ্য মানুষ আল্লাহওয়ালা হয়ে গেছে, অসংখ্য মানুষ নামাজ রোজা ধরেছে। কথা বলে ঠিক কিনা? আপনাদের দাওয়াতকে আমরা অবশ্যই স্বীকার করি, কিন্তু আপনাদেরকে বলবো আপনারা বিনয়ের সহিত একটু ঠান্ডা মাথায় দাওয়াত দেওয়ার চেষ্টা করেন। কথা বলে ঠিক কিনা? বাংলাদেশের ধর্ম উপদেষ্টার পক্ষ থেকে বাংলাদেশের টঙ্গীর ময়দানে 2টা ইজতেমা হবে, 2টারই তারিখ ঘোষণা করা হয়েছে। কথা বলে ঠিক কিনা? এখানে আমরা যারা আসি, আমরা কোন পন্থী, এটা মূল বিষয় না। মূল বিষয় হলো আকীদাগত সমস্যা, কারো বক্তব্যের সমস্যা, কেউ সাহাবা ইকরাম বিদ্বেষী, নবী রাসূল বিদ্বেষী, এমন কাউকে আমরা বাংলাদেশে সাপোর্ট করব না। কথা বলে ঠিক কিনা? কথা কোন নাকি আপনারা রাগ করতেছেন? আপনারা এই জন্য এদিক খেয়াল করেন, সে কত বড় আলেম ওইটা আমাদের দেখার বিষয় নেই। মনে রাখা লাগবে পরিষ্কার ভাবে, আমরা তাবলীগের ভিতরে গুরুত্বের হয়ে তারা মারামারি করবে, এই নরম মানুষগুলো, এটা আমরা চাই না। যদি কখনো মারামারি করা লাগে, এই দেশে কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য প্রস্তুতি গ্রহণ করেন, সেই দিন আপনাদের রক্ত লাগলে ইসলামের জন্য দিবেন। কথা বলেন ঠিক কিনা? হামাকা মসজিদের ভিতরে মারামারি করে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, শান্ত থাকার চেষ্টা করবেন। কথা বলেন ঠিক কিনা? এদেশ কারো বাপদাদার পৈতৃক সম্পত্তি নয়। কথা বলেন না কেন? যা খুশি তাই করবেন। বাক স্বাধীনতা ফিরে আসছে দেখে, আগে তো সেই সময় চুপচাপ থাকতেন, এখন একটু 5ই আগস্টের পরে সবার একেবারে কলজে বড় হয়ে গেছে। আপনারা বাইতুল মুকাররম মসজিদে গিয়ে মারামারি করবেন কেন রে ভাই? আপনারা তো তাবলীগের দাওয়াত দেন, আপনারা তো নরম মানুষ, কি সুন্দর মসজিদে গিয়ে আপনারা দাওয়াত দেন যে বাকি নামাজ পরে আপনারা থাকবেন, কিছু ঈমান আমলের কথা হবে, বহুত ফায়দা হবে। কি সুন্দর দুই একটা আয়াত তিলাওয়াত করেন, হাদিস করেন, শুনে দিলের ভিতরে মায়া লাগে। হ্যাঁ, গ্রামের বিভিন্ন অঞ্চলে পাহাড় পর্বত ঘুরিয়া, শহর অঞ্চল ঘুরে ঘুরে আপনারা দাওয়াত দেন। আর এই পরিবার ছাড়া কতদিন আপনারা বাইরে কাটান, কি যে কষ্ট করেন। আপনাদের দাওয়াত অস্বীকার করার কোনো সুযোগ নাই, কিন্তু সেই নরম মানুষগুলো যদি এইভাবে গরম হয়া মসজিদের মধ্যে মারামারি করে, এইটা তো ভালো লাগে না। এটা ভালো লাগে না। আপনারা নরম আছেন, নরমই থাকে। আর গরম যদি কখনো হন, এই দেশে কোরআনের রাজ কায়েম করার জন্য রক্ত কত গরম সেই দিন আর পাওয়া যাবে। কথা কয় না কেন? আল্লাহ আমাদের তাবলীগের ভাইদেরকে সঠিক বুঝ দান করেন। জোরে বলেন আমিন। তারা আমাদেরই ভাই, তারা এই দেশের মানুষ, তাদের জন্য আমাদের দোয়া ভালোবাসা আছে না নাই? কিন্তু আমরা মারামারি দেখতে চাই। 2টা পর্ব ঘোষণা হয়েছে, ঠিক আছে আলহামদুলিল্লাহ, 2টা পর্ব। আর কাউকে নিয়ে যদি আমাদের প্রতিবাদ থাকে যে অমুক ব্যক্তিকে বাংলাদেশে আমরা আসতে দেব না, এটা এই দেশের বর্তমান যারা উপদেষ্টা আছে তাদের সাথে জোরালো ভাবে বসে সেই ত্রুটিগুলো ধরে আমরা তাদের সাথে কথা বলে আলোচনার মাধ্যমে বিষয়টা সমাধান করার চেষ্টা করব। কথা বলে ঠিক কিনা? কিন্তু ব্যক্তিগত হাতাহাতি মারামারির মধ্যে আমরা কখনো নিজেদেরকে গা ভাসিয়ে দিয়ে জড়ানোর চেষ্টা করব না। আল্লাহ পাক যেন এই দেশের সকল মুসলিম উম্মাহকে সঠিক বুঝ দান করেন, সকল ইমানদার ভাইদেরকে সঠিক বুঝ দান করেন। জোরে বলুন আমিন। রাগ করতেছেন আমার ভাইয়েরা? চলেন আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। লালে নামাজ হবে একমাত্র কার জন্য?
তাহলে নামাজের মতো নামাজ আদায় করলে আল্লাহ বলেন দুইটা জিনিস দেবো, 1 নাম্বার রিজেকের ব্যবস্থা করব, আর 2 নাম্বার সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব। আমাদের সমাজে ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল একা একা ফিরবে নাকি জামাইয়ের সাথে নিয়ে ফিরবে, ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে, ভয় আছে না নাই? বাজান গো, আজকেও কিন্তু সমাজে আমরা ভয় মুক্ত হতে পারি নাই। আজও নারীদের ধর্ষণের খবর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা, এই জন্য যদি আপনি বাংলাদেশকে ধর্ষণ মুক্ত করতে চান, জিনা মুক্ত করতে চান, আমার ভাইয়েরা চুরি মুক্ত করতে চান, তাহলে আল্লাহর আইন দিয়া চোরের বিচার করা লাগবে, আল্লাহর আইন দিয়া ধর্ষকের বিচার করা লাগবে। তাহলে এই দেশে শান্তি ফিরে আসবে। আল্লাহর আইন এই জমিনে চালু হবে না যতদিন, শান্তি পাবো না ততদিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার ভিতরে আইন দিয়েছে, চোর যদি পুরুষ হয় আর নারী হয়, চোর যদি অপরাধ করে সেটা প্রমাণিত হয়, চোরের হাত কেটে দাও। জোরে বলেন কি কেটে দাও? আল্লাহর আইন, চোর চুরি করে যে হাত কেটে দাও। আমার ভাইয়েরা, একটা চোরের হাত কেটে বাইতুল মুকাররমের সামনে নিয়ে যায় মিডিয়ার মাধ্যমে ফলাও করে যদি প্রচার করা হতো, বাংলাদেশে চোরের আইন পাস করা হলো, আল্লাহর আইন অনুযায়ী চোর যদি চুরি করে প্রমাণিত হয় হাত কেটে দেওয়া হবে। একটা চোরের হাত কেটে মিডিয়ার মাধ্যমে প্রচার করলে বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। তাহলে সমাজে আল্লাহর আইন চালু হোক। কারা কারা আছেন দুইটা হাত তুলে মালিককে দেখান। লিল্লাহি তাকবীর। আলালাহুল খালক ওয়াল আম। সৃষ্টি যার, আইন চলবে সে আল্লাহর। কথা বলে ঠিক কিনা? আল্লাহর বিধানেই মুক্তি, আল্লাহর আইনেই শান্তি। আল্লাহর বিধান জমিনে কায়েম না হওয়া পর্যন্ত ওই লেলিন কানভাসের আইন দিয়া, ওই ভারতের দাদার আইন দিয়া, লন্ডন আমেরিকার আইন দিয়া পৃথিবীর একই মাটিতেও শান্তি প্রতিষ্ঠিত হবে না। এই শান্তি যদি প্রতিষ্ঠিত করতে চান, আল্লাহর আইন চালু করা লাগবে জমিনে। কথা বলে ঠিক কিনা? আল্লাহর আইন যদি একবার এই জমিনে চালু হয়ে যায়, বাংলাদেশটা জান্নাতের টুকরায় পরিণত হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? কোনো মারামারি থাকবে না, টেন্ডারবাজি সাদাবাজি থাকবে না। যারা ক্ষমতায় ছিল লুটপাট করে ফিরে নিয়েছে, আবারও কেউ ক্ষমতায় এসে লুটপাট করে খায়। আমরা চাই, আমরা আর কোনো জালেম স্বৈরাচারকে দেখতে চাই।